হাই এভরিওয়ান, মৌ হৃদয় চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পুরোপুরি অন্যরকম হতে চলেছে। আমাদের প্রত্যেকের এরকম একটা রেসিপি জানা দরকার যেটা খেতেও খুবই টেস্টি লাগবে, বানাতেও সহজ, আর থাকবে লো ক্যালোরি, যাতে আমরা অসুস্থ না হয়ে পড়ি এবং আমাদের ওয়েট যাতে গেইন না হয়, যাতে ওয়েট আমাদের লস হয়। তাই তোমাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা। চলো চটপট রেসিপিটা দেখে নেই। প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি, আর তারপরে কড়াইটাকে গরম করে নিয়েছি। এরপরে একটু ডালিয়াটাকে ভেজে নিয়েছি। ডালিয়াটা ভাজা হতেই কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল। তেলটা গরম হতেই কড়াইতে 1 চিমটে সর্ষে ও 1 চিমটে জিরে দিয়ে তার উপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কারি পাতা দিয়ে দিয়েছি। এটা একটু নাড়াচাড়া করে নেব। কারি পাতাটা পরে দিয়েছি কারণ আগে দিলে পরে না কারি পাতাটা পুড়ে যেত। ঠিক তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং সামান্য একটু সতে করে নেব। আর এটা সামান্য একটু ভাজা হয়ে গেলে পরেই দিয়ে দেব কিছুটা জল। এখানে আমি সবজিটা একটু ঢেকে নিয়েছিলাম প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য। আর এরপরে দেখো জলটা একটু পরিমাণে কমেছে আর ডালিয়াটা ঢেলে দিয়েছি। এখন ডালিয়াটা সুন্দর করে সেই সবজির সাথে মিক্স করে নিচ্ছি। আর মিক্স করার পরে ডালিয়াটা আবার ঢেকে দেবো 7 মিনিটের জন্য। দেখো ঢাকা হয়ে গেছে, আর ঢাকনা খুলেই দেখতে পাচ্ছ কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো এটা এখন একটু মাখা মাখা লাগছে ঠিকই, যখন থালাতে বেড়ে নেব তখন ঠিকই ঝুরঝুরে হয়ে যাবে। এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের পুরোপুরি হেলদি লো ক্যালোরির একটা খাবার। তো এটা তোমরা টিফিনেও নিয়ে যেতে পারো, যেমন আমি আজকে টিফিন নেওয়ার জন্য এটা রেডি করেছি। তা আমি তো খুব একটা ভালো রান্না করতে পারি না, তো প্রফেশনালও নই। তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানিও, তাহলে সেটা আমি শুধরে নেব। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো পার্টে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।